আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা আসছি আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানুল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয়ে। তো আমরা এই বিদ্যালয়ের একটি শিক্ষার্থীর কাছ থেকে বিদ্যালয় সম্পর্কে জানবো। তো চলুন জানা যাক। হ্যালো, আমি ইশতিয়াক। আমি এই বিদ্যালয়ের 2019 সালের এসএসসি শিক্ষার্থী। এটি শুধু একটি বিদ্যালয় না, এটি আমার মতো হাজারো শিক্ষার্থীর আবেগ ভালোবাসার পীঠস্থান। তো এই বিদ্যালয়ের ইতিহাস ও আমার স্কুল জীবনের স্মৃতি পুনর্জাগ্রত করতে আজকে এসেছি আমার সেই স্কুলে। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন আহসানুল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়টি 1941 সালে স্থাপিত হয়। এটি মোল্লা আহসানুল্লাহর নামে নামকরণ করা হয়। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর জন্য স্থানীয় লোকজন প্রতিষ্ঠানটি দাঁড় করায়। এই প্রতিষ্ঠানের অনেক কৃতি সন্তান সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন। যুগ যুগ ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই প্রতিষ্ঠানটি, যার ফলশ্রুতিতে বর্তমান সরকার 2018 সালে 7 মে প্রতিষ্ঠানটি সরকারি ঘোষণা করেন। স্কুল লাইফ মানে স্পেশাল কিছু বন্ধু, পরিবারের বাইরে আরেকটি পরিবার, অসংখ্য স্মৃতির একটি গল্প। স্কুল লাইফ মানে কমন একটা ডায়লগ, ছুটির পরে থাকিস খবর আছে। স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে স্যারকে দিয়ে গানের ক্লাস করা। সবার জীবনে প্রথম প্রেমটাও স্কুল লাইফেই হয়। তো ভাইয়া, অনেকদিন পর স্কুল ড্রেস পরে তোমার অনুভূতিটা কেমন? এক কথায় অসাধারণ। আমি ক্লাস 10-এ যে রুমে বসতাম, যে ব্রেঞ্চে বসতাম, চলো আমরা এখন সেখানে যাই। তুই আর আমি স্কুলে সবসময় একসাথে থাকতাম, একসাথে বসতাম। তো তোর কিছু কিছু মেমোরি আমার জানা আছে। তো সেই সব মেমোরি মনে করাতে তোকে 3টা প্রশ্ন করব, তোর কোনো ইগো থাকা যাবে না। আচ্ছা, ঠিকঠাক উত্তর দিবি। আচ্ছা ঠিক আছে। স্কুলে স্যারদের কোন কথাটা তোর আজও মনে পড়ে? তুই তো জানিস আমি ম্যাথে একটু কম পারতাম। তো এই রুমেতেই স্যার ক্লাস নিল, ম্যাথ ক্লাসের তোর ঠিক 10 দিন পর একটা এক্সাম আছে। সেই এক্সাম মানে ম্যাথ স্যার অনেক ভালো করে বলে দিছে, কিন্তু ম্যাথ তো আমি পারি না, অত তুই জানিস। তো স্যার যখন বাইরে গেল, এই গেটের বাইরে, তখন স্যারের পিছিয়ে পিছিয়ে আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনি ম্যাথ একটু স্যার কী কী দিয়ে স্যার পরীক্ষাতে আসবে, যদি আমাকে একটু সাজেশান দেন ভালো হয়। তো স্যার তখন বলল, আমি যদি তোকে ম্যাথটা বলে দিই তাহলে তোর মুখে আমার 20 দেওয়া হবে। তো এই কথাটা আমার সবচেয়ে মনে পড়ে। তখন বুঝিনি, তখন স্যারের উপর আমার অনেক রাগ হয়েছিল কেন বললো, কিন্তু আমি এখন এই কথাটা সত্যি বুঝতে পারি। আচ্ছা, রসায়ন ক্লাসে তোর সেই কান ধরে দাঁড়ানোর কথা কি মনে আছে? অবশ্যই। আর জানালা বারবার বন্ধ করে দিচ্ছিলি, সেটা কেন? আসলে রসায়ন ক্লাস সবাই এক্সাইটেড থাকে, রসায়ন ক্লাস মানে সবাই এক্সাইটেড। তো ওই দিন আমার কেন কারোই পড়া হয়েছিল না। তো আমি এই জানালার পাশে বসি, তো এই জানালার পাশে বসার কারণে যখন মানে কান ধরে দাঁড়াইছিলাম, তখন এই পাশ দিয়ে সবাই যাচ্ছে, তাকায় হাসতেছে। তো সেই জন্যই এগুলো বারবার লাগাই দিচ্ছিলাম, মানে খুব অন্যরকম একটা ফিলিংস। এতগুলো বেঞ্চ থাকতে তুই জানালার ধারে কেন বসছিস? এই হাওয়া খেতাম এই জন্য। আসলে তোর মাইন্ডসেটটা পরিবর্তন কর, দেখবি পৃথিবীটা বদলে যাবে। মন যখন খুব একা, সময় যখন কাটে না রে,
তখন তোরাই থাকিস পাশে, দিনে অথবা রাতে আনন্দ দুঃখ একসাথে ভাগাভাগি করি তোদের সাথে। রোদের কথা বলি আয় মেঘের দিনে, তোদের সাথে জীবন পায় নতুন মানে। যখন যেমন চাই তোরা তেমনই, আমার বন্ধুরা সব এমনই। স্কুলের আড্ডার প্রাণকেন্দ্র ছিল রেলিংয়ে ঘোরাঘুরি করা। 2 বছর থেকে এই রেলিংয়ে ঘোরা হয়নি। আজকে যখন সুযোগ পেয়েছি, হাতছাড়া করা ঠিক হবে না। আমি যখন স্কুলে ছিলাম, যখন ফার্স্ট ক্যাবিনেট আমি ছিলাম, তখন এই সেকেন্ড ক্যাবিনেট ছিল। তখন আমরা স্কুলে আমাদের নিজ উদ্যোগে আমরা বৃক্ষরোপণ করছিলাম ওই বিল্ডিংয়ে। চলো 2 বছর থেকে সেগুলো দেখা হয়নি, চলো ঘুরে আসি, মানে সেগুলো দেখে আসি। 2 বছর আগে আমি আর ইস্তাক ভাইয়া যখন স্টুডেন্ট ক্যাবিনেট ছিলাম, তখন আমরা নিজ উদ্যোগে অনেকগুলো গাছ এখানে লাগাইছিলাম। কিন্তু 2 বছর পরে শুধু এই একটি গাছই আছে, বকুল ফুলের গাছ। প্রত্যেকটা মানুষের জীবনেই স্কুল জীবন আসে। স্কুল জীবনের সাথে জড়িয়ে থাকে অনেক স্মৃতি, অনেক আবেগ, এবং স্কুল জীবনের শিক্ষকরা হয় অনেক বন্ধুসুলভ। তো ভাইয়া, তোমার স্কুল লাইফটা কেমন ছিল এবং ছাড়রা কেমন ছিল একটু বলো। আসলে টিচারদের সম্বন্ধে কথা বলার মতো যোগ্যতা এখন আমার হয়নি। তুমি বললে সেই কারণে বলতে হচ্ছে, এই স্কুলের প্রতিটা শিক্ষক শিক্ষার্থী বান্ধব বলতে যেটা বোঝায়, এই স্কুলের প্রতিটা শিক্ষক আলহামদুলিল্লাহ সেই রকম ছিল আমার সময়। এবং আমি যখন ক্লাস 10-এ পড়তাম, তখন তো আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সায়েন্সের স্টুডেন্ট থাকাকালীন এই স্কুলে যেগুলো টিচার আমি তাদের ক্লাস পাইছি, আলহামদুলিল্লাহ তারা খুবই ফ্রেন্ডলি ছিল, খুবই ভালো ছিল। এবং আমি যখন এই স্কুলে পড়ালেখা করতাম, তখন এই স্কুলের প্রিন্সিপাল ছিল তোমার শ্রদ্ধেয় সনৎ কুমার প্রামাণিক স্যার। তিনি একজন খুবই ভালো একজন ব্যক্তি। তিনি শিক্ষার্থী বান্ধব বলতে যে একটা প্রিন্সিপাল বোঝায়, তার মধ্যে সবকটি গুণ ছিল। তিনি রিটায়ার্ড করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, তার সুস্বাস্থ্য কামনা করি। আমি যেগুলো টিচারের ক্লাস পাইছি তাদের কথা না বললে না। শ্রদ্ধেয় আতিকুর স্যার, শ্রদ্ধেয় জবা ম্যাডাম, শ্রদ্ধেয় ফিরোজ স্যার, তোমার ছিল শ্রদ্ধেয় শফিক স্যার, আরও অনেকে ছিল। তাদের প্রতি সম্মান রেখে বলছি, তারা খুবই ভালো টিচার ছিল এবং এখন তাদের মনে পড়ে। এভাবে কেটে যায় 10টি বছর। আসে টেস্ট এক্সাম, বিদায় অনুষ্ঠান, এর কিছুদিন পরই এসএসসি এক্সাম। তারপর সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, হারিয়ে যায় সেই দিনগুলো, চাইলেও পাবো না সেই দিনগুলো। আমরা ভর্তি হই কাঁদতে কাঁদতে, আমরা বিদায় নেই কাঁদতে কাঁদতে, আর এখনও কাঁদছি।